নমস্কার শিক্ষার্থীরা, শিক্ষা নিকেতন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সে পঞ্চম সেমিস্টারের পেপার নিয়ে আলোচনা করব। ইতিহাস অনার্স এবং পাস কোর্সের বিভিন্ন বিষয়ের সাজেশান আমাদের চ্যানেলে আমরা আপলোড করে থাকি। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সাজেশানের মধ্যে দেওয়া যে কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারো, আমরা সেই উত্তর তোমাদের দিয়ে দেবার চেষ্টা করব। নমস্কার শিক্ষার্থীরা, শিক্ষা নিকেতন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সাজেশান নিয়ে আলোচনা করব। পঞ্চম সেমিস্টার ইতিহাস অনার্সের ডিএসি বি1 অর্থাৎ চায়না হিস্ট্রি এই পেপারটির সাজেশানের মান 20 এবং 10-এর প্রশ্নগুলি আমরা আলোচনা করব। মান 20, প্রশ্ন 1, ক্যান্টন বাণিজ্য প্রথার উপর একটি নিবন্ধ লেখো। 2, আত্মশক্তি আন্দোলন কি, এই আন্দোলনের বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করো। 3, চীনে সমন্বয়কতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। 4, চিয়াং কাইশেকের নেতৃত্বাধীন নানকিং সরকারের কার্যাবলী আলোচনা করো। 5, প্রথম আফিমের যুদ্ধের ক্ষেত্রে আফিম কতটা গুরুত্বপূর্ণ ছিল, এই যুদ্ধের ফলাফল বা প্রভাব লেখো। অথবা এখানে একটা প্রশ্ন আসে, প্রথম ইঙ্গো-চীন যুদ্ধকে কি আফিমের যুদ্ধ বলা যায়? চীনের রাজনীতি, অর্থনীতি ও সমাজ ব্যবস্থার ওপর এই যুদ্ধের প্রভাব বিশ্লেষণ করো। 6, চৌঠা মে আন্দোলনের প্রেক্ষাপট ও তাৎপর্য বিশ্লেষণ করো। 7, চীনে কমিউনিস্ট পার্টির সাফল্যে মাও সেতুংয়ের ভূমিকা আলোচনা করো। 8, চীন রাজবংশের অধীনে চীনের কেন্দ্রীয় স্থানীয় শাসন কাঠামো পর্যালোচনা করো। 9, চীনে বিংশ শতাব্দীর প্রথম দিকে সমন্বয়কদের উত্থানের উপাদানগুলি কী ছিল। 10, তাইপিং বিদ্রোহের পটভূমি এবং ফলাফল আলোচনা করো, এর ব্যর্থতার কারণ কী ছিল। শিক্ষার্থীরা, আমাদের ওয়েবসাইটে ইতিহাস অনার্স এবং পাস কোর্সের বিভিন্ন বিষয়ের সাজেশান মান 5, 10, 20 আকারে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। তোমরা চাইলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে প্রশ্নগুলি কপি করে নিতে পারো, সেক্ষেত্রে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। ডিএসি বি1 অর্থাৎ চায়না হিস্ট্রি থেকে মান 10-এর যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের তৈরি করতে হবে তা একবার দেখে নাও। 1, চীনে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো। 2, অবৈধ আফিম ব্যবসা বন্ধ করার জন্য কমিশনার লিন সে সু কি পদক্ষেপ করেন। 3, তুংচি সংস্কারের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। 4, নজরানা পদ্ধতি আলোচনা করো। 5, 1911 সালে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লবের প্রেক্ষাপট আলোচনা করো, এই বিপ্লবে সান ইয়াতসেনের ভূমিকা কী ছিল তা লেখো। 6, ক্যান্টন বাণিজ্য ব্যবস্থার বৈশিষ্ট্য এবং এটি ব্যর্থ হয়েছিল কেন তা আলোচনা করো। 7, চীনে গুপ্ত সমিতিগুলি সম্পর্কে আলোচনা করো।